এই রেসিপি এতটাই মজার হয় যে কোনো নিরামিষে দিনে একটা রেসিপি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর কখনো ভাবতেই পারবেন না যে বেগুন দিয়ে এত অসাধারণ একটা রেসিপি হয়। তাহলে চলুন, নিরামিষ একেবারে প্রত্যেকের জন্য আমি আজকে বেগুনের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, বেগুনের কোরমা। আর এই বেগুনের কোরমা করার জন্য কিভাবে করবেন আর কি কি লাগবে সব কিছু আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখতে থাকি এই বেগুনের কোরমা করার জন্য কি কি লাগছে আর কীভাবেই বা এই বেগুনের কোরমা এতটা টেস্ট হয়। বেগুনের কোরমা কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে বা পরোটা দিয়ে অসাধারণ লাগে। যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের জন্য তো আজকের রেসিপি খুবই মজার হতে চলেছে। আর যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আজকের এই রেসিপি একবার বানিয়ে খেলে এবার থেকে বেগুন ছাড়া আর কিছুই খেতে চাইবেন না। আর এই রেসিপিটা বেশ মজার হয় আর খুব চটপটা একটা মুখরোচক রেসিপি, যেটা নাকি নিরামিষের যে কোনো একটা দিনে আপনারা ঘরে অনায়াসে করে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, বান্টির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি বেগুনের এই রেসিপিটা অসাধারণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে বেগুনগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু এই বেগুনটা কেটে নিতে পারেন। তারপরে কিন্তু তেল গরম করে, সাদা তেল গরম করে এর মধ্যে কিন্তু বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা বেগুন ভাজলে নুন হলুদ মাখানো বেগুনগুলো অবশ্যই আমি ভেজে নেব এর মধ্যে। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ দই। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, তার সঙ্গে অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর এইটাকে ভালো করে কিন্তু দইয়ের সঙ্গে মশলাগুলোকে ফেটিয়ে নেবো। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, মশলা দিয়ে কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে যদি মশলাগুলো আপনারা দইয়ের মধ্যে দিয়ে ফেটিয়ে নেন, রান্না করার সময় কিন্তু একেবারেই দইটা ফেটে যাবে না আর খুব সহজভাবেই রান্নাটা হয়ে যাবে। দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু বেগুনগুলো আমি তুলে নেব একটা বাটির মধ্যে। আর এই বেগুনের রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু অনায়াসে ঘরে করতে পারেন, কারণ এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে আপনাদের সামনে দেখাবো। আর পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর বেগুন হয় সেটা আপনারা বাড়িতে করলেই বুঝতে পারবেন। আবারও যে বেগুনগুলো ছিল বাকি তেলের মধ্যে কিন্তু আমি ওই বেগুনগুলো দিয়ে কিন্তু হালকা করে ভেজে নেব। রেসিপিটা কচি বেগুন দিয়েও খুব ভালো হয়, তবে একটু আধটু বীজ থাকলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। খুবই কম মশলায় যে কোনো দিন যখন অনেক কিছুই মনে হয় যে কিছু খেতে ভালো লাগছে না বা মুখে রুচি নেই, তখন কিন্তু এই বেগুনের রেসিপি কিন্তু অনায়াসে করবেন। আশা করছি ডালের সঙ্গে এই বেগুনের রেসিপি বেশ ভালো লাগবে। আর এই বেগুনের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম একটু জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসে। বেগুনগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি, সব বেগুন ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো, যেহেতু কোরমা ঘি দিলে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপিটা। দিয়ে 1 চামচ ঘি দিলাম, আর সাদা তেল তো ছিলই। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটা গোটা তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা একটুখানি থেতো করে গুঁড়ো করে নিয়েছি আমি, সেটাই দিয়ে দেবো অল্প একটুখানি জিরে। জিরেটা কিন্তু লাল হলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলাটা। আর দেখতেই পাচ্ছেন জিরের ফোড়ন হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, আপনারাও 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম গরম মশলা, আর এই যে হিং দিয়ে গুলে রেখেছিলাম জলটা সেটাকেও দিয়ে দিলাম। ব্যাস, হিংটা দেওয়ার পর গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এবারে টমেটোটা, অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো। হিংটা বেশিক্ষণ কিন্তু দেওয়ার পর রাখা যাবে না, তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে, যে কারণে জলে গুলে দিলাম। আর টমেটো দেওয়ার পরেই কিন্তু দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ 1/2 চামচ পরিমাণ নুন। যেহেতু বেগুনে নুন হলুদ মাখানো আছে, নুনটা অবশ্যই পরিমাণ মতো একটু চেখে দেবেন। অল্প করে প্রথমে দেবেন, প্রয়োজন হলে আবার এতে অ্যাড করতে পারেন। এবারে কিন্তু টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব।
ভালো করে নাড়াচাড়া করে নেব মিশে যাওয়া পর্যন্ত। টমেটোটা কিন্তু একটু পরেই কিন্তু তেলের মধ্যে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই মিশে যাবে। তখন এই যে দইয়ের পেস্টের মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো টমেটোটা কিন্তু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। কিছুটা চাপা দিয়েও আপনারা কিন্তু এটাকে নরম করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন গ্রেভি হয়ে গেছে, টমেটোটা অনেকটাই মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো দই দিয়ে মশলাটা যে মেখে রেখেছিলাম, সেই মশলাটাকে ফেটিয়ে রাখা দইটা মশলা দিয়ে সেটাকে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে, সব মশলা কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যায়। বেগুনটা ভাজতেই যা সময় লাগে, মশলা কিন্তু কষাতে বেশি সময় লাগে না। অল্প একটু 5 মিনিটের মতো নাড়াচাড়া করলেই রেডি হয়ে যায় এই গ্রেভিটা। আর অসাধারণ লাগে এই গ্রেভিটা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা যে কোনো নিরামিষের দিনে এই বেগুনের রেসিপিটা করে সকলকে খাওয়াতে পারেন। এটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না। আমি আপনাদের জন্য এই রেসিপিটা আজকে সকলের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা কিন্তু আমি মাঝে মাঝেই ঘরে করি, খেতে বেশ সুস্বাদু লাগে। আর বেগুন লাভারদের জন্য কিন্তু অসাধারণ একটা রেসিপি হতে চলেছে। মাঝে মাঝে ধরে না যায় সেরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দেব, একেবারে অল্প মশলার বাটি ধোয়া জল, হাফ কাপ মতো জল দেব। এই রেসিপিটা কিন্তু মাখামাখাই খেতে বেশ মজার হয়। গ্রেভিটা কিন্তু ফুটে গেছে, এবারে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করব অল্প একটু, যাতে বেগুনগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবে যায়। অল্প একটু ফুটবে, তখন এর ওপর দিয়ে ঘি 1 চামচ আর গরম মশলা দিলেই কিন্তু আজকের বেগুনের কোরমা রেসিপিটা হয়ে গেল। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, আর নতুন বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন সকলের সঙ্গে, যাতে এই রেসিপি প্রত্যেকে একবার অন্তত বাড়িতে বানিয়ে খায়। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আবারও একটা রেসিপি নিয়ে সকলের সঙ্গে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গরম ভাতে পরিবেশনের জন্য একেবারে রেডি বেগুনের কোরমা। চলুন তাহলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিই এই বেগুনের কোরমাটা।